অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগে দেশের অর্থনীতি বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে, তবে উদ্বেগ এখনও কাটেনি। রবিবার রাজধানীর গুলশানে সিপিডির সংলাপে কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। এতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা না থাকায় হাত পা গুটিয়ে বসে আছেন বিনিয়োগকারীরা। এ অবস্থায় নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর জরুরি বলে মত দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। And that will be your success. বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন কেমন কাটল এ নিয়ে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, অর্থনৈতিক বিশ্লেষক, ব্যাংকার ও ব্যবসায়ী সহ বিভিন্ন সেক্টরের অংশীজনদের মতামত জানতে সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন উদ্যোগ ও সংস্কারের ফলে দেশের অর্থনীতি বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে, তবে উদ্বেগ এখনো কাটেনি। রেমিটেন্স কিংবা রপ্তানি ইত্যাদিতে আয় বৃদ্ধি হয়েছে, বৈদেশিক মুদ্রা রিজার্ভ একটা ভালো অবস্থায় গেছে এবং এটার পতন ঠেকানো গেছে এবং একটা বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় থেকে অর্থনীতিকে রক্ষা করা গেছে। সংলাপে ব্যবসায়ীরা বলেন, স্বল্পমেয়াদী নীতির কারণে সংকটে পড়েছে পোশাক শিল্প, বন্ধ হয়ে যাচ্ছে অনেক শিল্প কারখানা। নীরবে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, এর কারণ হলো বিভিন্নমুখী ওই নির্দিষ্ট ফ্যাক্টরির আনপ্ল্যান্ড এক্সপ্যানশন, বাংলাদেশ ব্যাংকের পলিসি অথবা দেশের পলিসি, বিভিন্ন কারণে এগুলো বন্ধ হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নিত্যপণ্যের দাম কমেছে জানিয়ে গভর্নর বলেন, আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি ৫% নেমে আসবে। আমি যেটা বলবো যে আমাদের এখনো কাজ করার আছে। ইনফ্লেশন কিছু কমেছে, আরো অনেক কমাতে হবে। আমি এখনো আশাবাদী যে আমাদের ইনফ্লেশন কমে আসবে, আমরা হয়তো 5-এর নিচে চলে যেতে পারবো বা এই ফিসক্যাল ইয়ারের শেষের দিকে। অনুষ্ঠানে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, দেশের কল্যাণে সাধ্যমতো চেষ্টা করার পরও ব্যর্থ হলে এর দায় কেবল অন্তর্বর্তীকালীন সরকারের একার নয়। আর বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে বিএনপি। আপনাকে ডিজিটালাইজ করতে হবে পুরো গভর্নেন্স সিস্টেমকে, যাতে আপনাকে সরকারি অফিসে যাইতে না হয়। এই যে ইনভেস্টার আসতেছে, আমি এই যে ইনভেস্টমেন্ট সামিটে আমি তাদেরকে আমরা একদিন ডিনারে ডেকেছিলাম ইনভেস্টমেন্ট সামিটে, আমরা আমার দলের পক্ষ থেকে, জাস্ট টু গিভ দেম এ মেসেজ, উই আর গোয়িং ফর ডিরেগুলেশন, প্লিজ বি রেডি টু ইনভেস্ট ইন বাংলাদেশ। আপনি চিন্তা করেন যে এই স্বৈরাচারের দোষর থেকে বাঁচতে বাঁচতে অ্যাডমিনিস্ট্রেশন এখন একটা নড়বড়ে জায়গা আছে, একদম নড়বড়ে জায়গা আছে, বিকজ এভরিবডি ইজ স্কেয়ার্ড। সিপিডি সংলাপে বক্তারা জানান, গত 1 বছরে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারলেও তা সাধারণ মানুষের কল্যাণে খুব একটা প্রভাব ফেলেনি। যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটা কিন্তু এখনো অব্যাহত আছে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।